রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ ষোড়শ অধ্যায় মৎস্য অবতারের কথা। আমার গোবিন্দ মৎস্য অবতার কিভাবে নিয়েছিলেন সেই কথা নিয়ে আলোচনা করব। তার আগে একটু হরিনাম করে নেই। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশি কাট, বংশী বট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ সদা জয় জয় গোপগণ, শ্রীনন্দ সদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ব বানু, জয় কীর্তিদা সুন্দরী, জয় বিশ্ব বানু, জয় কীর্তিদা সুন্দরী। জয় পূর্ণমাসী, জয় আবির নগরী। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। জয় রাম গাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। শ্রীরাস মণ্ডলা, জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় জয়ল রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। দাহলন দিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। চিরদিনের গৌরা চাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়াব কত গণ আনন্দে বিবর,
জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর, জয় জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুগুষ গান, জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন রাধে শ্যাম। রাধে রাধে। সবকিছু রাধারানীর কৃপা। শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধ ষোড়শ অধ্যায় আমার অনাদিরাদি গোবিন্দের মৎস্য অবতার নিয়ে কথা আজকে আমরা আলোচনা করব। সুখদেব কইলেন, শুনবং পাণ্ডু বংশধর, মৎস্য অবতারের কথা অতি মনোহর। সুখদেব বললেন পরীক্ষিতকে, হে পরীক্ষিত, মৎস্য অবতারের কথা অতি সুন্দর, অতি মনোহর। কত লীলা করে সেই হরি শক্তিময়, সেই লীলা বর্ণিবারে শক্তিকার হয়। অনাদিরারে গোবিন্দ কত লীলা যে করেছেন, সেই লীলা বর্ণিবার মতো শক্তি আমি যে সুখদেব আমারও নাই। বহু লীলা মধ্যে হয় মৎস্য লীলা সার, শুনয় সে কথা রাজা অতি চমৎকার। বহু লীলার মধ্যে হইল মৎস্য লীলা। এই লীলা অতি চমৎকার। এই লীলা কথা পূর্ব সৃষ্টি কার্য যবে হল সমাপন, নেহারি নিশ্চেষ্ট হন কমল আসন। পূর্ব সৃষ্টি কার্য যখন সমাপন হইল, তখন ব্রহ্মা আবার চেষ্টা করলেন যে মৎস্য অবতার কিভাবে। তেজিয়া সৃষ্টির কার্য সেই বিধি বড়, বিশ্রাম লইতে যান নিদ্রায় কাদর। সমস্ত কিছু করিয়া বিশ্রাম লইতে গেলেন প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মায় নিদ্রায় রুদ্র করেন সংহার, ভীষণ প্রলয়কালে বুঝে সাধ্যকার। কিছু মাত্র অবশেষে আছিল সৃষ্টির, সেই কালে মৎস্যলীলা ঘটে পাণ্ডবীর। ব্রহ্মা যখন নিদ্রা গেলেন, তখন রুদ্র অবতার সংহার রূপ দেখাইলেন, আর সেই ভীষণ প্রলয়কাল আরম্ভ হইল। আর সেই কালে মৎস্যলীলা ঘটে পাণ্ডবীর। সেই কালে মৎস্যলীলা ঘটনা ঘটল। তাহারও কারণ রাজা করিব বর্ণন, অপূর্ব সে হরিলীলা করো শ্রবণ। সেই মৎস্য অবতারের লীলা অপূর্ব সে লীলা। পদ্মাসনে নিদ্রা গেল সেই পদ্মাসন, পতিত হইল বেদ হইতে বদন। তখন ওনার বদন থেকে পতিত হইতে থাকলো বেদ বাণী। উনি তো নিদ্রিত ব্রহ্মা। ব্রহ্মার পাশেতে ছিল একদৈত্য বর, হয়গ্রীব নাম তার দেখিতে গম্ভীর। ব্রহ্মার পাশে এক দৈত্যবর ছিল, তার নাম হয়গ্রীব। নাম তার দেখিতে গম্ভীর। খুব শান্তশিষ্ট ছিল দৈত্য। বিকট দর্শনমুণ্ড অজয় গঠন, পশ্বাস প্রবাহে যেন প্রবল পবন। উনার যখন নিঃশ্বাস প্রশ্বাস ফেলত, তখন যেন পবনের মতো হাওয়া বাইর হইত। যুগ্ম কর গিরিসিংহ যেন সুশোভিত, বিমকার সেই বীর অজ্ঞানে মোহিত। সেই বীর অজ্ঞানে মোহিত ছিল। বেদের মহিমা সেই হেরি সেই দৈত্য বীর, মনে মনে এই কথা করিলেন স্থির। বেদের মহিমা, নিদ্রিত ব্রহ্মার মুখ থেকে যখন বেদ বাহিরিতে লাগলো, সেই বেদের মহিমা জানতে লাগলেন। তখন হয়গ্রীব নামে সেই দৈত্য। সৃষ্টির কল্পনা আছে বেদর ভিতর, বেদলয়ে ব্রহ্মাহন সৃষ্টি অধীশ্বর। সৃষ্টির সমস্ত কিছু আছে বেদের মধ্যে, তাই ব্রহ্মা বেদ লয়ে অধীশ্বর হয়ে গেছেন, অধীশ্বর। বেদহীনে বিধি হয় জড় অচেতন, কবু না চেষ্টায় তার হইবে সৃজন। বেদ না হইলে সমস্ত কিছু হয়ে যাবে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4 বেদ যদি না থাকে, তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি নাশে দেবগণ না হবে প্রকাশ, দৈত্যকুলে শুকর হবে করিয়া আয়াস। তখন দৈত্যকুল সুখে থাকবে। এত ভাবি মনে দৈত্য হয় অগ্রসর, হরিল সে মহাবেদ লইয়া তৎপর। তখন সে বেদ হরণ করিয়া নিল। ব্রহ্মা তো নিদ্রিত, বেদ মোহন করিয়া বেদহরি হরি হল দৈত্য পুলকিত মতি, দেখিলেন এই কুর্ম বিষ্ণু বিশ্বপতি।
বেদ নিয়ে যখন পলায়ন করতেছে তখন বিষ্ণু কুর্মরূপে তাকিয়া তা দর্শন করলেন। ভাবিলেন, মনে করি বিচারিয়া আপন, বেদবিনা কবু নাই হইবে সৃজন। তাই বিষ্ণু ভাবলেন, বেদ না হইলে তো সৃজন হবে না, আর না প্রকাশ হবে ব্রহ্মাণ্ড ভুবন, বেদবিনা সৃষ্টিকর্তা রবে অচেতন। আর ব্রহ্মাণ্ড পৃথিবী প্রকাশ হবে না, আর বেদ না থাকলে সমস্ত সৃষ্টি অচেতন হয়ে পড়বে। এতক ভাবিয়া তবে প্রভু নারায়ণ বেদের উদ্ধার লাকি করিলেন পণ। তাই আমার প্রভু বেদের উদ্ধার জন্য পণ করলেন। মায়ারও আশ্রয় করি তবে নারায়ণ মৎস্যরূপে অবতীর্ণ হলেন। তখন মায়ার আশ্রয় করি আমার প্রভু মৎস্যরূপে আবির্ভূত হইলেন জলের মধ্যে। কৃতমালা নামে নদী ব্রহ্মাণ্ড ভিতর, প্রলয় কালের বেগ তাহে করতল। কৃতমালা সেই ব্রহ্মাণ্ড ভিতর নদী আছে, সেই নদীতে প্রলয় কালেতে বেগ, তায়ে খরতর বেগ আছে। তার তীরে ছিল মনু নামে সত্যব্রত। তার ছিল সত্যব্রত নামে এক রাজা ছিলেন। প্রলয় নিকট হেরি তর্পণে নিরত। তখন তিনি প্রলয় দেখিয়া ওইখানে গিয়ে তর্পণ করতেছেন স্বয়ং নারায়ণের জন্য। অতি সাধু হন নিপু জগত ঈশ্বর। অতি সাধু সেই রাজা, জগতের ঈশ্বর। দৃঢ়তর ভক্তি তার হরির উপর। ওনার গোবিন্দের প্রতি বিরাট ভক্তি ছিল। অঞ্জলিতে নদী জল করিয়া ধারণ তর্পণ করিতেছিল সেই মহাজন। এইভাবে অঞ্জলি করিয়া যখন তর্পণ করতেছেন, তর্পণ করিতেছিল সেই মহাজন। তার প্রতি তুষ্ট হয়ে প্রভু চক্রধর তার এই তর্পণে, চক্রধর মানে আমার গোবিন্দ, তুষ্ট হয়ে সপরি রূপেতে যান অঞ্জলির ভিতর। ছোট্ট একটা মাছের রূপ ধরিয়া অঞ্জলির ভিতর চললেন। অঞ্জলি লয়ে জল হরিনাম করি, প্রদানের কালে নিপ দেখিলা সপরি। যখন জল দিতে যান তখন দেখলেন হাতের মধ্যে ছোট একটা মাছের বাচ্চা, ছোট বাচ্চা। অতি ক্ষুদ্রকায় মৎস্য করি নিরীক্ষণ, ইচ্ছিলা নরেন্দ্র তারে করিতে ক্ষেপণ করিতে আবার জলে ফেলে দিতে উনি ভাবলেন। অন্তর্যামী হরি বুঝি নরেন্দ্রের মন, কইতে লাগিল তারে অদ্ভুত বচন। অন্তর্যামী গোবিন্দ দেখলেন যে তার ভিতর, বক্ষের ভিতর দেখে মধুরভাবে বললেন অদ্ভুত বচন। ক্ষুদ্রকায় আমি মৎস্য, দেখো রাজন, নদীতে না করো রাজা আমায় ক্ষেপণ। তখন মৎস্যরূপে বললেন যে আমি ক্ষুদ্রকায়, আমাকে নদীতে ক্ষেপণ করো না। নদীতে রয়েছে রাজা বহু জলচর, তাহাদের বয়ে মুড়ো ব্যতীত অন্তর। নদীতে অনেক জলচর আছে, সেই জলচরে আমাকে খেয়ে ফেলবে। তাই তুমি আমাকে নদীতে ফেকো না। সবরীর বাণী শুনি রাজা পুলকিত, সবিন্ময়ে হন রাজা মনে চমকিত। তখন রাজা হঠাৎ করে চমকিত হয়ে গেলেন। অপূর্ব এ মৎস্য বলে মধুর বচন, অপূর্ব শ্রীহরিলীলা না বুঝি কারণ। অপূর্ব এই মৎস্য কোনোদিন কথা বলে? সে ছোট অপূর্ব মৎস্য বলছে আমাকে তুমি জলে ফেলো না, জলে ফেললে আমাকে জলচর খেয়ে নিবে। তখন তুমি ভাবলেন এটা স্বয়ং আমার অনাদি আদি গোবিন্দের কোন লীলা। বিস্মিত হইয়া রাজা কমণ্ডুল পরে রাখিল সে ক্ষুদ্রমিনে অতি যত্ন করে। তুমি বিস্মিত হইয়া ওনার কমণ্ডুলের মধ্যে সেই মৎস্যকে রাখলেন। নিশায় বাড়িল মৎস্য সে পাত্র বেপিয়া, রাজায় করিল পাতে মিষ্টি শম্ভু দিয়া। রাত্রে নিশাতে বড় হইয়া কমণ্ডুলে আর জাগা হচ্ছে না। দয়া করি কর রাজা মুরে পরিত্রাণ, কমণ্ডুল মাঝে মম নাই হয় স্থান। আমাকে তুমি বাহির করো, কমণ্ডুলের মধ্যে আমার স্থান হচ্ছে না। কমণ্ডুল হতে তারে করিয়া বাহির, কলসে রাখিল রাজা পূর্ণ করে নির। একটা কলসের মধ্যে এক কলসি জল দিয়ে তার মধ্যে সেই মৎস্যকে রাখলো। কলস হইতে পূর্ণ নিশারভূত, প্রভাতে কহিল মিন রাজার বুচর। কলস থেকে প্রভাতকালে বলছে রাজাকে, উপায় করো রাজা আমায়ও এখন, দীর্ঘ পাত্রে দাও স্থান রাখিতে জীবন। বড় একটা পাত্রকে আমাকে স্থান দাও আমার জীবন রাখার জন্য। সত্যব্রত রায় শুনি মিনের বচন। সত্যব্রত রাজা সেই মিনের বচন মানে মাছের কথা শুনে, বচন শুনে বৃহত্তর পাত্রে তারে করিল ক্ষেপণ। বিশাল বড় একটা পাত্রের মধ্যে তাকে ক্ষেপণ করা হইল। বিশাল বাইল মৎস্য পাত্র পূর্ণ করি, বিশাল সেকেন্ডের বিচলে বিশাল বড় হয়ে গেল। হৃষ্ট হন দেখি রাজা অত্যন্ত বিভাবরী। রাজা হৃষ্ট হয়ে গেলেন, কি এই মৎস্য অল্প সময় পর পর বাড়িয়ে যাচ্ছে। রাজারে দেখে আমিন কহিল বচন, অন্য স্থানে রাখি মম রাখো জীবন।
এই পাত্রে তো হবে না, আমাকে অন্য স্থানে রাখো, রাখি আমার জীবন রাখো রাজা। মিনের বচন শুনি তখনও রাজন এক সরোবর তারে করিল ক্ষেপণ। তখন রাজা একটা বিশাল সরোবরের মধ্যে তাকে ক্ষেপণ করা হইল। কোনমাত্র সরোবর পূর্ণ মিনকায়, পুরা সরোবর বড় হয়ে গেল মিনের, সরোবরেও জায়গা হচ্ছে না। নেহারে আশ্চর্য হল সত্যব্রত রায়, ইয়া দেখিয়া সত্যব্রত রাজা আশ্চর্য হয়ে গেলেন, এ কি ব্যাপার, সরোবরেও জায়গা হচ্ছে না সেই মিনের। ডাকিয়া রাজায় মিন কহিল বচন, মহারিদ্রে ফেলো মুরে রাখিতে জীবন। মহারিদ্রে মানে সমুদ্রে আমাকে নিয়ে ফেলো। তাহাই করিল রাজা হইয়া বিস্মিত, হৃদপূর্ণ মিনদেহ হইল আচম্বিত। ছোট একটা, একদম ছোট, ছোট মানে যা চৌকে দেখা যাচ্ছে না, এই সেকেন্ডের ভিতরে এত বড় হয়ে গেল, 2 দিনের ভিতরে আচম্বিত হয়ে গেল। রাজারে সম্মুদি মিন ধীরে ধীরে কয়, বড় জলাশয় মুড়ে ফেলো মহাশয়, বিশাল বড় জলাশয়ে নিয়ে আমাকে ফেলো। একথা শুনিয়া রাজা লয়ে মিনবর ফেলিবারে গেল যথা ভীষণ সাগর। এই কথা শুনিয়া রাজা বিরাট বড় সাগরের মধ্যে গেলেন সেই মিনকে ফেলার জন্য। সাগর নেয়ারি মিন কহিল বচন, সাগরেতে মহাভয় হয়েছে রাজন। হে রাজন, আমার এখন কিন্তু সাগরেতে ভয় হয়ে গেছে, অন্য চেষ্টা করে মুড়িয়ে না ফেলো সাগরে, সুখ্যাতি হইবে তবে ব্রহ্মাণ্ড ভিতরে। তুমি অন্য চেষ্টা করো, আমাকে সাগরে ফেলো না, আমার ভয় লেগে গেছে। না হলে তুমি যদি আমাকে একটা ভালো জায়গায় রাখো, তোমার সুখ্যাতি হবে, ব্রহ্মাণ্ডের ভিতরে তোমার খ্যাতি অর্জন হবে। মিনের বচন শুনি কহিল রাজন, অপূর্ব তোমারে মিন করি দর্শন। তাই রাজা বললেন, হে মিন, তুমি অপূর্ব, তোমার কথা অপূর্ব বাণী, তোমাকে আমি দর্শন করছি। নিজ অঙ্গে ব্যাপিয়াছ শতক যোজন, মিষ্ট সুরে কইতেছ মধুর বচন। তোমার নিজ অঙ্গে যোজনের পর যোজন তুমি বড় হইতেছ, আর মিষ্ট বরে কইতেছ মধুর বচন আমাকে বলতেছ। অপূর্ব এ মিনরু বুঝিতে না পারি, চলিতে কি আসিয়াছ বৈকুণ্ঠ বিহারী। আমি তো তোমাকে বুঝতে পারি না, তুমি কি সেই বৈকুণ্ঠ বিহারী, আমার অনাদি আদি গোবিন্দ আসিয়াছ মিনরূপ ধারণ করে। ক্ষুদ্র হতে চরাচরে ব্যক্তি হয় তব, মায়া করি মিন হয় মনে মমলয়। তুমি মায়া করে এই রূপ ধারণ করছো প্রভু। সত্য যদি হও হরি, তুমি মিনবর প্রকাশিয়া কর সুস্থ আমার অন্তর। যদি হে অনাদি আদি গোবিন্দ, তুমি যদি সত্যি মিন রূপী, মিন অবতার, মৎস্য অবতার, তাহলে তুমি আমাকে দর্শন দিয়ে আমার মনে তুমি শান্তি কামনা দাও। রাধেশ্যাম। যুগ বলে তবে নিপ করি স্থির মন, জানিলেন সেই মিন প্রভু নারায়ণ। তখন যুগ বলে ধ্যান করে দেখলেন সত্য যে এই মিন সেই প্রভু নারায়ণ, সেই মৎস্যরূপ ধারণ করছেন। শিহরি ভাবিয়া তারে সত্যব্রত রায় স্তবস্তুতি নানা মতে করিলেন তাই। তখন শিহরি ভাবিয়া সেই মৎস্যরূপী নারায়ণকে সত্যব্রত রাজা স্তব করতে লাগলেন নারায়ণকে। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম, শিবৎসাঙ্ক মুদরং দরং কস্তবরং বিতাম্বরম সুন্দরম, গোপীনাথম নয়ন পলাচ্ছতি সগুপ সংগাবিতম, গোবিন্দম কলকবেণু বাদরম পরম, শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং, প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্ত। হে গোবিন্দ, অনাদি আদি গোবিন্দ, তোমাকে দেখে আমি প্রসন্ন হয়েছি, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। এইভাবে স্তব করতে লাগলেন রাজা। স্তবস্তুতি নানা মতে করিলেন তার, চরাচর ব্যপ্ত তুমি জগতের প্রতি, কোন কার্য মৎস্যরূপ ধরিলে সম্পত্তি। হে গোবিন্দ, তুমি কোন কার্যের জন্য মৎস্যরূপ ধারণ করলে আমাকে বলো, প্রকাশ করিয়া মুড়ি কহ নারায়ণ। শুনিয়া জুরাক মম চমকিত মন, সেই কথা শুনিয়া আমার যে চঞ্চল মতি শান্ত হোক, তুমি কেন মৎস্যরূপ ধারণ করলে। রাজার শুনিয়া বাণী মিনরূপী হরি, কইলেন যুক্তি করে তারও এক করি। তখন রাজার কথা শুনিয়া মিনরূপী সেই গোবিন্দ বললেন, যুক্তি করিয়া বললেন এক কথা। সন্মুখে হেরেও রাজা ভীষণ প্রলয়, সপ্তদিন অবশিষ্ট এই সৃষ্টি রয়।
সম্মুখে প্রলয়, আর 7 দিন পরেই পৃথিবীতে বিশাল প্রলয় হয়ে যাবে। নিদ্রাগত হয়েরন সৃষ্টি অধিকারী, আমি রই মৎস্যরূপে ব্রহ্মাণ্ড বিহারী। নিদ্রাগতভাবে রয়ে গেছেন ব্রহ্মা, তাই আমি মৎস্যরূপে ব্রহ্মাণ্ড এবার বিহার করব। 7 দিন পরে হবে ভীষণ প্রলয়, জীবজন্তু আদিতায় হইবে বিলয়। জীব জন্তু কিছু থাকবে না, সব বিলয় হয়ে যাবে। আমি মাত্র সেই কালে হয়ে সচেতন, মৎস্যরূপে একান্নবে করিব ভ্রমণ। আমি তখন মৎস্যরূপে সেই প্রলয় জলের মধ্যে আমি ভ্রমণ করব। পুনর্বার সৃষ্টিকালে প্রজার সৃজনে, তোমারে বাঁচাবো আমি ঋষিগণ শোনে। আমি আবার সৃষ্টির জন্য তোমাকে আর সমস্ত ঋষিগণকে বাঁচাবো আমি মেন রূপ ধারণ করি। যখন প্রলয় কার্য হবে আরম্ভন, পাঠাইব এক তরি তোমারও কারণ। যখন প্রলয় শুরু হবে তোমাদের জন্য একটা নৌকা পাঠিয়ে দেব, ঋষি আর তোমার জন্য, ঋষিগণের জন্য। সর্বাঔষধি সর্ববীজ আরো ঋষি চয়, উঠিও নৌকায় লয়ে তুমি মহাশয়। সেইখানে সর্বাঔষধি সর্ববীজ আর ঋষি চয় ঋষি, উঠিও নৌকায় লয়ে তুমি মহাশয়। তুমি তাদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে পড়বা। ভীষণ প্রলয়ে যাবে হবে একাকার, রবি শশী লুপ হবে ব্যক্ত অন্ধকার। রবি শশী সূর্য চন্দ্র লুপ হবে আর অন্ধকার হয়ে যাবে। অগণন বজ্রনাদ প্রলয় পবন, অবরিত মহাতেজে হবে ভূকম্পন। তখন পবন বাতাস বইতে থাকবে, আর পৃথিবীতে ভূমিকম্প, বারে বারে ভূমিকম্প আসবে। দিক হস্তি নাই রবে, বয়ে বগ্ন কুলাচল, কিচ্ছু থাকবে না, কোনো দিক থাকবে না, সব বগ্ন হয়ে যাবে। পঞ্চভূত একাকার মহাকুলাহল, কীতি অপ তেজ মরুত বুম, পঞ্চভূত একাকার হয়ে যাবে। নারবে সৃষ্টির চিহ্ন হবে একাকার, উতলিপে বাড়ি নিধি ভীষণ আকার। সেই জলের বাড়ি এইভাবে উতলাইবে। সুমেরু সমান ঢেউ উঠিবে প্রকাশ, সুমেরুর মতো পাহাড়ের মতো ঢেউ আসবে। সেহেন প্রলয়ে সৃষ্টি হইবে বিনাশ, তখন পৃথিবী বিনাশ হয়ে যাবে। এহেন প্রলয় যবে হবে আরম্ভন, প্রেরিত নৌকায় তুমি করো আহরণ। যখন এই সময় আসবে, তখন আমি যখন যে নৌকা পাঠিয়ে দেবো, সেই নৌকাতে তুমি সমস্ত ঋষিগণকে নিয়ে সেখানে আহরণ করবে, মানে উঠে পড়বে নৌকার মধ্যে। সর্বাঔষধি বীজ আর জীব ঋষিজন, সর্বাঔষধি সমস্ত যত গাছপালা লতা বৃক্ষ যত সর্বাঔষধি, সেই সর্বাঔষধি নিয়ে, আর বীজ, এই যে আমরা সমস্ত গাছের যে ফলের বীজ, সমস্ত বীজ নেবে। আর জীব আর ঋষিগণ, কয়েকজন ভালো ভালো ঋষিকে নিয়ে সবারে লইয়া মরে করিও স্মরণ। তখন তুমি নৌকাতে উঠি আমাকে অনাদির আদি হে নারায়ণ 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 বলে ডাকবে। স্মরণ মাত্রাতে আমি আসিব সকাশ। তুমি যখন স্মরণ করবে, তুমি সঙ্গে সঙ্গে তোমার স্মরণে আমি তোমার সামনে চলে আসব। মহাসিংহ মৎস্যরূপে করিব প্রকাশ, তখন মৎস্যরূপে প্রকাশ হব। প্রলয় তরঙ্গ তবি হইলে অস্থির, অনন্তরে রজ্জুরূপে পাঠাইব ধীর। তখন রজ্জুরূপে পাঠাবো তোমাকে, ধীর মানে রশি পাঠাবো তোমাকে, রজ্জু মানে রশি। সর্পের পুচ্ছতে তরি করিয়া বন্ধন, সে শেষনাগকে পাঠাবো, শেষনাগের পুচ্ছতে লেজ দিয়ে সেই নৌকাকে বন্ধন করে রাখবে, যাতে চলে যেতে না পারে। মম সিংহে বদ্ধ করে তাহার বদন, আমার সিংহে মৎস্য অবতার যখন ধারণ করব, তখন আমার লেজের মধ্যে সেই মানে মানে অনন্ত নাগ, তার লেজ দিয়ে সেই নৌকাকে আমার সঙ্গে বেঁধে রাখবে। আমাতে তাকিবে তরি সর্পবদ্ধ হয়ে, সেই তরি আমাকে থাকবে কিন্তু সর্পবদ্ধ হয়ে থাকবে। তাতে না রবে বয় ভীষণ প্রলয়ে, তখন তোমাদের কোনো ভয় হবে না বিষয় প্রলয়ে, আমি আছি তো। নানুরূপে করি রাজা আমি হে পালন, প্রলয়ে হেন নীলা হবে প্রকাশন। আমি কিন্তু অনাদির আদি গোবিন্দ, আমি নানা রূপে আমি পালন করি। আমি বক্তের রূপে প্রতিটা বক্তের মধ্যে বক্ত হয়ে আমি ভাগবত কথা শোনাই। আর যেইখানে ভাগবত পাঠ হয়, সেইখানে আমার সমস্ত সখীগণে উপস্থিত থাকে। আমি সেই ভাগবতের জ্ঞান এর কথা আমি বিচার করি, সত্য মিথ্যা ভাগবতে কি হচ্ছে সেইটা আমি বিচার করি। এই ভাগবত কথা বিশাল কথা।
সেই যে ভাগবত, আজকে যে আপনাদের সামনে আমি এই যে ভাগবতের কথা প্রকাশ করছি, আমার পূর্বজন্মের কোনো একটা পুণ্যের ফলে আমি আজ এই অবস্থায় আসি আপনাদের সামনে ভাগবত প্রকাশ। কি বলবো, রাধারানীর কৃপায় করতেছি, আমার কৃপায় নয়, আমার স্বইচ্ছায় নয়, প্রভুর ইচ্ছায় হচ্ছে। তাই সবাই প্রভুর প্রতি সবাই এক নয়নে সবাইকে অনাদিরাদি গোবিন্দকে হৃদয়ে স্থান দিয়ে রাধা রাধা নাম করতে থাকবেন। দেখবেন রাধা নাম করলে আবার আপনার সমস্ত পাপ দূরীভূত হবে, আপনার মনের সমস্ত সংশয় দূরীভূত হবে, রাধারানী আপনাকে কৃপা করবেন। আপনার জীবনের যে রাস্তা, সেই রাস্তা আপনাকে কোথায় যাবে সেই রাস্তা আপনাকে মস্তকে রাধারানী জুগিয়ে দিবেন। রাধা নাম করলে সমস্ত মস্তকে আপনার ব্রেইনে জুগিয়ে দিবে কোন পথ ধরলে আপনার জীবনে উন্নতি লাভ করবে। রাধে শ্যাম, রাধে রাধে। এত বলি মৎস্যরূপে প্রভু নারায়ণ নিপসত্য ব্রতে করি মধুর বচন। তাই মৎস্যরূপে আমার প্রভু নারায়ণ বললেন মধুর বচন। অবশ্য হইয়া গেল সাগর ভিতর প্রেমে পুলকিত রাজা হন ততপর। সাগর ভিতরে রাজা প্রেমে পুলকিত হয়েছেন আমার গোবিন্দকে দর্শন করি আনন্দে। রাধে শ্যাম, রাধে রাধে। প্রসাদে আসিয়া রাজা ভাবে অনুক্ষণ কেমনে পাইব দেখা সেই নারায়ণ। আবার প্রসাদে রাজপ্রসাদে আসিয়া ভাববেন কেমনে আমি সেই গোবিন্দকে দর্শন পাব, কেমনে হইবে সর্ব বীজ সমুদ্ধার, কেমনে আমি সমস্ত বীজ সম্পূর্ণ উদ্ধার করব, কেমনে বা বীজ ঋষি পাইব নিস্তার, কেমনে ঋষিরা নিস্তার পাইব। এত ভাবি মনে রাজা করিয়া চিন্ত সংরজ্ঞ করিল যেত বীজ ঔষধিগণ। এতে মনে করিয়া সমস্ত ফল ফুলের গাছের বীজ উনি সংরক্ষণ করলেন। খেচর বুচর আর যত জলচর সর্বশ্রেণীর জীব তবে লন মহিদর। অতঃপর আমন্ত্রিয়া সপ্তঋষি জনে, সপ্তঋষি সেই সপ্তঋষিকে আমন্ত্রণ করলেন। ধার্মিক রাজন সবে রাখিল ভবনে, সবাইকে আনিয়া ঋষিগণকে আনিয়া উনার নিজ ভবনে স্থান দিলেন। সবার একত্র করি তবে নিপবর মৎস্যরূপে দিবানিশি ভাবেন অন্তর। মৎস্যরূপের কথা দিবানিশি ভাবতে লাগলেন আমার রাজা। ক্রমক্রমে 7 দিন হইল অতীত, ভীষণ প্রলয় কাল হইল উপনীত। বিষয় প্রলয় কাল টুটিল প্রকৃতি শক্তি পুরুষ সহিত, প্রকাশ পালন কার্য হল বিনাশিত। সমস্ত কিছু বিনাশ, জলে জলাকার, ঝড় তুফান, হাওয়া বইতেছে, বজ্র বিদ্যুৎ হইতেছে। সংহার মূর্তিতে কাল হইল প্রকাশ, একে একে সর্বসৃষ্টি আরম্ভেন গাছ। সর্বসৃষ্টি গ্রাস হচ্ছে, সমুদ্র বন্যা প্লাবিত হচ্ছে, সমস্ত পৃথিবী লয় জলের নিচে চলে যাচ্ছে। কীর্তি হল জলময়, জল তেজ পরে, তেজ গিয়া প্রবেশিল প্রবর ভিতরে। সব সূর্যের তেজ গিয়া ডুবিয়া গেছে। 3 গুণ অহংকার হইল বিলয়, 3 গুণ হয়ে গেল জল পৃথিবী থেকে। অন্ধকারে মহাতত্ত্ব ক্রমে প্রবেশ হয়, অন্ধকার হয়ে গেল। শক্তিহীনে মহাতত্ত্ব ক্রমে কর্মহীন, প্রধান প্রকৃতি তত্ত্বে হইল বিলীন। সমস্ত প্রকৃতি বিলীন হয়ে গেল, গাছপালা লতা বৃক্ষ যা আছে সব জলের নিচে বিলীন হয়ে গেল। নারায়ণ পূর্ণ শক্তি প্রধান নামেতে ব্রহ্মারূপা হয় তার ব্রহ্মের মাঝেতে। সেই নারায়ণ ব্রহ্মারূপা ব্রহ্মের মাঝেতে। প্রলয় নেয়ারি সেই শক্তি সনাতনী, নিশ্চেষ্ট ব্রহ্মতে লীন হয়েন আপনি। জীবেরও অদৃষ্ট যত জগতে আছিল, রবিশশী আদি যত ব্রহ্মে প্রবেশিল। সমস্ত রবিশশী ব্রহ্মে প্রবেশ করিয়া গেল, স্বর্গে চলিয়া গেল। বিকার করিতে নাশ প্রলয় পবন, আরম্ভিল সাগরে মহামহারণ। সাগরে মহামহারণ, সাগরে ঢেউ শুরু হইল। চারিদিকে মেঘদল হইল প্রকাশ, সৌদামিনী সব ব্রজে প্রকাশিল ত্রাস। সৌদামিনী আকাশেতে, সৌদামিনী শব্দের অর্থ আকাশ। সৌদামিনী, সেই সৌদামিনী পৃথিবীর মধ্যে বজ্রপাত হইতে লাগলো। বিমন্ধকার প্রলয়ের ঢেউ, বিমন্ধকার, কিছু দেখা যায় না, প্রলয়ের ঢেউ। কি সাধ্য সে কালে স্থির হতে পারে কেউ, কেউ স্থির থাকতে পারছে না। সুমেরু হইল চূর্ণ সকুলাহল, সমস্ত পাহাড় চূর্ণ হয়ে গেল। তরঙ্গে
তরঙ্গময় হইল সকল, সমস্ত জলে জলাকার। এহেন প্রলয়কাল হরে আরম্ভন, করিতে লাগিল রাজা শ্রীহরির স্মরণ। তখন রাজা অনাদি আদি গোবিন্দকে ডাকতে থাকো, হে গোবিন্দ তুমি কোথায় আছো, দেখা দেও, ভক্তকে দেখা দাও প্রভু। একবার হরি বল মন রসনা, মানব দেহার গৌরব কইর না। মানব দেহার মাটির বান্ড, বাংলে হবে কণ্ড কণ্ড, বাংলে দেয়া জোড়া লবে না। একবার হরি বল মন রসনা, মানব দেহার গৌরব কইর। কিসের অহংকার আমাদের? এই দেহ, এই বস্ত্র, এই কিছু সঙ্গে যাবে না। চোখ, যদি আমার কথা বিশ্বাস না হয়, রাত্রে চোখ বন্ধ করে দেখবেন, সব অন্ধকার। আজকে যদি আপনার দেহ থেকে, আমার এই দেহ থেকে প্রাণ চলে যায়, বেশি না 2 ঘন্টা পরে সবাই বলবে সব দেহ হয়ে গেছে, সব ডেড বডি হয়ে গেছে, নিয়ে যাও শ্মশানে, অন্তিম ক্রিয়া সমাপন করো। তাই কিসের অহংকার আমাদের সমাজ নিয়ে, কিসের অহংকার মানব নিয়ে? অহংকার করিতে হলে স্বয়ং রাধারানীকে কে অহংকার করেন যে, হে রাধারানী তোমাকে আমি তোমাকে পেতে চাই, এই অহংকার তোমার কাছে রাখি, তুমি আমাকে দয়া করো। আমার কোনো অহংকার নাই, আমার একমাত্র অহংকার যে তুমি আমার হৃদয়ে আছো। দেখবা রাধারানী তোমাকে কৃপা করবে। ভক্তের হুঙ্কারে সংসর্গ গোলকের সিংহাসন চলে যায়। অদ্বৈত মহাপ্রভু যখন দেখলেন যে পৃথিবীতে এত অত্যাচার শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এত কষ্ট নদিয়া নগরে, তখন কি করলেন? অদ্বৈত মহাপ্রভু হুঙ্কার দিলেন প্রভুকে, প্রভু তুমি যদি না আসো তাইলে আমি অতি সত্বর আমি গঙ্গাতে আমি দেহ রাখবো, আত্মঘাতী ওবারে, আর ভক্তের আত্মঘাতী পাপে তোমাকে কিন্তু আর ছাড়বো না। তখন এই ভগবান ভক্তের জন্য স্বর্গের সিংহাসন টলে, বৈকুণ্ঠের সিংহাসন টলে নদিয়াতে আসিয়া চৈতন্য রূপে জন্মগ্রহণ করলেন। রাধে শ্যাম রাধে। একটা ভক্ত সবকিছু করতে পারে। ভক্তের ডাকে আমার গোবিন্দ কৃপা করবেন, সারা দিবেন। করিতে লাগিল রাজা শিয়রি স্মরণ। সেই বিপদে রাজা শিয়রিকে স্মরণ করতে লাগলো, হে প্রভু অনাদি আদি গোবিন্দ তুমি আসো। সেই কালে নৌকা এক করে আগমন। তখন এক নৌকা চলিয়ে আসলো রাজার সামনে। জীব ঋষি সহ তারে উঠিল রাজন। জীব ঋষি বীজ সমস্ত কিছু নিয়ে সেই নৌকাতে রাজা উঠিলেন। জলেতে বাসিল তরি লয়ে নিপবরে। সেই নতুন তরি জলের মধ্যে। আমরা কোথায় আসি? আমরা সংসারের তরির মধ্যে বাসিয়ে আসি। আমরা এখনো সংসারের তরির মধ্যে বাসিয়ে আসি। এই সংসার থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য অনাদি আদি গোবিন্দ ছাড়া আর কেউ পারবেন না। জীব ঋষি বীজাঔষধি তাহারও ভিতর। সেখানে জীব ঋষি বীজ ঔষধি, সমস্ত ফলমূলের বীজ নিয়ে তাহার ভিতর। প্রলয়ের ঢেউ এক পর্বত সমান, তাহাতে কাঁপিল তরি হয়ে বাসমান। তাহাতে তরি কাঁপতেছে নৌকার মধ্যে। একত প্রলয়কাল, ঘোর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বজ্রনাদ সহ বৃষ্টি, বর্ষণিবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আকাশ থেকে বজ্রপাত বাজ পড়ছে, বজ্র বিদ্যুৎ পড়ছে। এহেন কালেতে নিপ তরণীর ভিতর, একমনে হরি হরি বলে নিরন্তর। একমনে হে মধুসূদন কৃপা করো, ডাকতেছে নারায়ণ প্রভু রাধে শ্যাম তুমি আসো রাধারানী। প্রভুকে ডাকতেছে, ভক্তের ডাকে প্রভু সাড়া দিবেন। কোথায় আছো প্রভু তুমি, দেখা দাও আসি। প্রলয়ে ডবিল তরি বাঁচাও প্রকাশী। কোথায় আছো? আমরা গোবিন্দকে ভজন করতে আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন গোবিন্দকে ডাকি। কেন বিপদের দিনে ডাকবেন? সুখের দিনে গোবিন্দকে যদি না ডাকেন, বিপদের দিনে গোবিন্দকে পাইতে কষ্ট হবে। তাই সুখের দিনে গোবিন্দকে, এই বৃন্দাবনে, এই বৃন্দাবন সেই বৃন্দাবন, এই বৃন্দাবনে যদি গোবিন্দকে বসান, সেই বৃন্দাবনে গোবিন্দ নিয়ে যাবেন আপনাকে। আমরা সংসার তরির মধ্যে বসে আছি। রাজারও শুনিয়া বাণী প্রভু নারায়ণ,
সিংহী মৎস্য রূপে তারে দিলেন ধরন, সিংহী মৎস্য রূপে ধারণ করলেন। অপরূপ মিনদেহ নিযুত যোজন, সিংহীদারি শির তার অতি সুশোভন। তার মৎস্যের দুই মাথার মধ্যে সিং আছে, সিংহীদারি। অপরূপ চারি হস্ত তাহাতে প্রকাশ, সেই মাছের নিজ মাছ, উপরের দিকে শঙ্খ চক্র গদা পদ্মধারী। দেখা দিল মিটাইল নিপতির আশ, দেখা দিয়া নিপতির আশা মিটাইলেন আমার প্রভু। রজ্জুরূপে মহাসর্প আসিল তখন, রজ্জুরূপে মহাসর্প মানে অনন্তনাগ রশিরূপে আসলেন তখন। পূর্ব কথা মনে রাজা করিল বন্দন। আগে বললেন না যে সেই সিংহরূপে আসিয়া তোমার নৌকাকে বেঁধে আমার সিংহীর মধ্যে বাঁধবেন, সেই মহাসর্প মানে অনন্তনাগ। তরিতে বাঁধিল পুচ্ছ হরি সিংহে শির, ডুবাতে নারিল নৌকা প্রলয়ের নীর। সেই নৌকাকে আর ডুবাইতে রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? যদি আমার গোবিন্দ তোমাকে রাখেন, সংসারে কেউ নাই তোমাকে হারাইবার জন্য। এতক বন্যা তবে সুকমুনিবর, নিপ পরীক্ষিত কয়ে বুঝায় বিস্তর। তাই পরীক্ষিত রাজাকে বিস্তরভাবে বুঝাইলেন। এইভাবে মৎস্যরূপে প্রভু নারায়ণ প্রলয় করিল লীলা ভক্তের কারণ। আমার গোবিন্দ বলছেন যে আমি ভক্ত উদ্ধারের জন্য বারবার আসবো। এই জন্য গীতায় কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানং মা ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার ভক্ত রক্ষার জন্য যুগে যুগে আমি বিভিন্ন অবতার রূপে আসব। নারায়ণে কৃপাহেরি নিপসত্য ব্রত, বন্দনা করেন তারে সাধ্য তার যত। সাধ্য মতো তাকে নারায়ণকে ডাকতে লাগলেন সেই রাজা। পরম গুরু হে তুমি অগতির গতি, বিপদ হইতে রক্ষা করো সম্পত্তি। পরম গুরু তুমি, সবার ঈশ্বর তুমি, জানিও অনুক্ষণ, তোমার চরণে মোরা লইন শরণ। তাই তুমি সবার ঈশ্বর, তাই তোমার চরণে আমরা শরণ নিয়েছি। আমাদের গুরুরূপে তুমি ভগবান, মোহ অন্ধকার নাহি জ্ঞান করো দান। আমাদের যে মোহ অন্ধকারের মধ্যে আছে, সেই মোহ অন্ধকার কাটিয়ে হে গোবিন্দ আমাদেরকে তুমি জ্ঞান দান করো। দেবতার শ্রেষ্ঠ তুমি, সকলের প্রিয়, পরম ঈশ্বর তুমি, নিত্য বরণীয় তুমি পরম ঈশ্বর। ঈশ্বর আর ধর্মের মধ্যে পার্থক্য। ঈশ্বর কিন্তু এক, ধর্ম বহু হইতে পারে কিন্তু ঈশ্বরে। গোবিন্দকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন যত মত তত পথ, বিভিন্ন পথ আছে, কিন্তু ঈশ্বরে এইটাই ভাবে নেবেন। আপনি শিবকে বোঝেন, তাও কিন্তু গোবিন্দকে বোঝে না আপে। আপনি ব্রহ্মাকে বোঝেন, তাও কিন্তু গোবিন্দকে বলে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে তিন, তিনে এক, তাকে হইল সর্বজীবের অধীশ্বর, সেই বিষ্ণু তিননাথ বাবাজি। পরম ঈশ্বর তুমি নিত্য বরণীয়, পরমার্থ প্রকাশক তোমার বচন, অন্ধকার আদি মোর করো বিনাশন। হে গোবিন্দ তুমি আমার অন্ধকার তুমি বিনাশ করো। বন্দনায় হয়ে তুষ্ট ভক্তের ঈশ্বর, সেই বন্দনায় তুষ্ট হয়ে আত্মতত্ত্ব জ্ঞান দান করেন বিস্তর। আত্মা তত্ত্ব জ্ঞান দান করলেন। সাংখ্য যুগ মহাতত্ত্ব সংহিতা পুরাণ, সংহিতা পুরাণে আছে সে সাংখ্য যুগ। উপদেশ চলে নিপ কোন ভগবান, অপূর্ব সে ইতিহাস ভক্তির আধার, মৎস্যের পুরাণ নামে খ্যাতিতি সংসার। সেই মৎস্যের পুরাণ নামে, মৎস্য পুরাণ নামে সেই আছে বেয়াতিথি সংসার। 18টা পুরাণ মধ্যে একটা পুরাণ হলো মৎস্য পুরাণ। এই গোবিন্দ সম্বন্ধে জানতে হইলে মৎস্য পুরাণ পড়বেন, দেখবেন কি সংসার। সর্ববীজ রক্ষা করি প্রভু নারায়ণ, সংসার প্রলয়ে দিল সুখের সন্তরণ। সুখে শান্তি দিলেন সংসারে। বহুকাল পরে গত হইল প্রলয়,
বহুকাল পর সেই প্রলয় গত ঠান্ডা হইল, প্রসন্ন হইল দিক দেবতা নিশ্চয়। জাগিলেন সৃষ্টিকর্তা পুনঃ শুভক্ষণে, তখন সৃষ্টিকর্তা জাগিয়া উঠলেন ব্রহ্মা শুভক্ষণে। মনুর রক্ষিত বীজ রইল ভুবনে, মনু যা রক্ষা করছিলেন সেই বীজ নৌকার মধ্যে ছিল। প্রলয় অতীত হলে প্রভু সে মুরারি, বদিলেন হয়গ্রীব দৈত্য বেদ হারি। তখন হয়গ্রীব দৈত্য বেদহারি তাকে বধ করলেন। গ্রহণ করিয়া বে দৈত্যরে মারিয়া, প্রদান করেন তারা বিধিরে যাইয়া। ব্রহ্মা বেদ লবি সৃষ্টি করে আরম্ভন, অন্তর্দান করিলেন তবে নারায়ণ। তখন নারায়ণ অন্তর্দান হয়ে গেলেন। অপূর্ব হরির লীলা বর্ণিতে অপার, লীলাচ্ছলে সৃষ্টি যার এ তিন সংসার। এ তিন সংসার স্বর্গমত্ত পাতাল, তার লীলাচ্ছল। তার লীলা ছাড়া কিছু বোঝা যায় না, সবই তার লীলা। তার লীলা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। পুনশ্চ করেন সৃষ্টি কমল আসন, আবার ব্রহ্মা আবার সৃষ্টি করলেন। চোখেও দেখি না রে, সত্যব্রহ্ম অধিপতি হইল তখন। তখন সত্যযুগের আবার সত্যযুগের সৃষ্টি হইল। হয়গ্রীব ফলনাশ হরি শহরণে, তখনই পাইল মুক্তি শ্রীহরি চরণে। তখন সেই দৈত্য শ্রীহরি চরণে মুক্তি পাইল। শুকদেব কবে কোন তবে পাণ্ডু বংশ ধরে, যে রূপে করেন নীলা মৎস্যরূপ ধরে। আশ্চর্য হইয়া রাজা করিয়া শ্রবণ, বলে পুনঃ পুনঃ করো হরি সংকীর্তন। বলে আবার হরি সংকীর্তন করো। এই ভাগবত কথা এত মধুর, সেই কথা শুনলে এত আনন্দ আসে, এবং সমস্ত ভক্তদের মনে আনন্দ আসে ভাগবত কথা শুনে। অপূর্ব লীলার কথা বর্ণিতে বিস্তার, মৎস্যরূপী ভগবানে করি নমস্কার। তাই মৎস্যরূপী ভগবান বিষ্ণুকে নমস্কার করি। সমাজের জন্য, বিশ্ব সৃষ্টির জন্য, সর্বজীবের জন্য হে গোবিন্দ তোমাকে আমি নমস্কার করি। তাই বললেন সুখদেব যে তোমাকে আমি নমস্কার করি বিশ্ব শান্তির উদ্দেশ্যে, তুমি শান্তি দাও বিশ্বকে। অবতার লীলা বহু করিয়া কীর্তন, অষ্টম স্কন্ধতে বাণী করি সমাপন। অষ্টম স্কন্ধ এইখানে সমাপন করি। হরি বজ ভক্তগণে হরি কর সার, হরি গুণ ভক্তজনে মম নমস্কার। সুবোধ রচিল গীত সুখে ভাগবত গান। সুবোধে যে ভাগবত গান রচনা করল, সুবোধ রচিল সেই ভাগবত গান, পাপি তাপি পায় যাতে মুক্তির সন্ধান। আমি সাধারণ মানুষ, এই ভাগবতের জ্ঞান সাগরে দাঁড়িয়ে একটি পাথর উঠাইবার আমার ক্ষমতা নেই। তবু আপনাদের সামনে আসছি, আমার কোনো ভাষা জ্ঞান নেই এবং আমার গলার সুরও নেই যে আপনাদেরকে ভালো সুর দিয়ে বলবো, তাও নেই। আমি রাধারানীর একমাত্র দাস, আর কিছু নেই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে, ব্রাহ্মণগণের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই চরণ দুলি আমার চরণে দিয়ে আমাকে কৃপা করবে। শেষের দিনও যেন সব জ্ঞানে বৃন্দাবনের রাধারানীর চরণে রাধা রাধা নাম করে আমি এই দেহকে রাধারানীর চরণে স্থান দিতে পারি, আর কিছু চাই না গো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিদারি গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সয় গুসাই যার মুয় তার দাস, দাস পার পদ রেণু মুর পঞ্চগাস। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম,
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, যে জনমে জনম হয় এই অবিলাস। এই ছয় গুসাই জবি ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদ মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদবদ্ধ করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি হরয়ে নম, নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেটায় আসে বক্ষবৃন্দ সেটাই বৃন্দাবন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেটায় আছে ধেনুগণ সেটাই বৃন্দাবন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেটায় আছে তুলসী কানো সেটা বৃন্দাবন। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ভেবে দেখ না রে মন। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ভেবে দেখ না রে মন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্প তরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনাভ্য সর্ব বৈষ্ণবভ্য নমো নমঃ। আগামীকাল আমরা ভাগবতের নবম স্কন্ধ নিয়ে আসবো, ইলার উপাখ্যান। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আমি এই সময়ে ভাগবত নিয়ে আসি, আপনারা কৃপা করবেন। আর এই যে ভাগবত কথা শুনলেন, শোনার পরে প্রসাদ রূপে আমাকে দিতে হবে না, একটু শেয়ার করে যদি দেন, অন্য ভক্তরা শুনে তারা আনন্দিত পাবে। আর ভক্তরা যাতে ঈশ্বর সম্বন্ধে জানতে পারে, মানুষের আত্ম অহংকার যাতে ত্যাগ হইতে পারে, আর বিশ্ব শান্তি যাতে উদ্দেশ্য এই ভাগবত কথা। রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।